নাম তোমার? রানা, মাসুদ রানা। ইনিও তো মাসুদ রানা। আরে শাকিব খানের আসল নাম মাসুদ রানা, তো তাই বললাম। ওকে, তো মুক্তি পেয়েছে কাজী আনোয়ার হোসেনের লেখা বই থেকে অনুপ্রাণিত স্পাই থ্রিলার গল্পের সিনেমা মাসুদ রানার অফিসিয়াল ট্রেইলার। এটার আগের টিজার তো পুরো এআই দিয়ে বানিয়েছিল। চলুন দেখা যাক এটা কেমন ছিল। আপনি শুরু করেন। তবে তার আগে ইন্ট্রো। তো কেমন আছেন আপনি আর আপনার উনি? হাই, আমি জনি। চলুন শুরু করি। ওকে, তোমার মিশন সহজ না। একটি রাষ্ট্র ভয়ঙ্কর কিছু শক্তি আমাদের অর্থনীতি ধ্বংস করে দিতে চায়। তোমার এক মুহূর্তের অসতর্ক। আচ্ছা, এই ছেলেটাকে আরিফিন শুভর মতো লাগছে। এখানে তার হাঁটা বা বডি ল্যাঙ্গুয়েজ তোমার আরিফিন শুভর মতো লাগছে আমার কাছে। এক মুহূর্তের অসতর্কতা জীবনটা চলে যাবে। ও, এটা দারুণ ছিল। বিসিআই একজন স্মাগলারকে ধরেছে। সে দেখতে তোমার মতো। Your life is in danger. I'm not in danger. I am the danger. হোয়াট? আই এম নট ইন ডেঞ্জার, আই অ্যাম দ্য ডেঞ্জার। এই ডায়লগটা কোথায় যেন শুনেছি। এটা স্প্লিটস ভিলা, এমটিভিতে একটা রিয়ালিটি শো হয়, ওইখানে শুনেছিলাম। আচ্ছা, আমি যদি সেই ক্লিপটা পাই তাহলে আমি এডিট করে এখানে লাগিয়ে দেবো, ঠিক আছে? মিশনটা প্রথমে দেশের ছিল, এখন আমার ব্যক্তিগত। পূজা আপা, বৃষ্টি কোথায় হবে? বৃষ্টি দেখতে বান্দরবনে যেতে হবে। বাহ, তুমি অনেক বড় বিপদে পড়তে যাচ্ছ। এই মিশনটা বন্ধ করতে হবে। তোমার বিরুদ্ধে যেতে আমাকে বাধ্য করো। কি ব্যাপার? আচ্ছা, এখানে লিপসিং আর ডায়লগ মিলছে না কেন? আমি আর একটু রিভার্স করে দিচ্ছি। এই মিশনটা বন্ধ করতে হবে। তোমার বিরুদ্ধে যেতে আমাকে বাধ্য করো না। পৃথিবীতে দুই প্রকার খুনি থাকে, এক এটা কি? বাঁচার জন্য খুন করে, আরেক খুন করার জন্য বাঁচে। কি দিয়ে তোমাকে খাতির করব মেজর? আচ্ছা, ওকে। You got license to kill. মিশন ইম্পসিবলের ভাইব পেলাম একটু, You got license to kill. তাই না? তাহলে তো কেউ বাঁচবে না। আচ্ছা, ইংরেজিতে শুট করেছে, পরে ডাবিং করেছে, সেই জন্যই তো মিলছে না। কি নাম তোমার? রানা, মাসুদ রানা। কি লাগছে মানে? ওকে, কি করতে যাচ্ছ? এটা তো সুইসাইড। আমার কাজ শেষ না নটি। হওয়া পর্যন্ত মৃত্যুকে অপেক্ষা করতে হবে। হ্যাঁ, যদি এক লাইনে আমি ডিসক্রাইব করি তাহলে বলবো ওয়াও। না, সত্যি ভালো ছিল এটা। আপনাদেরকে একটা তথ্য দিয়ে দেই যে এই সিনেমাটি আজ থেকে 5 বছর আগে মুক্তি পাওয়ার কথা ছিল, কিন্তু সিনেমাটি এবার ঈদে মুক্তি পাবে। আর অনেক আগে মাসুদ রানা সিনেমার জন্য যে একটা রিয়ালিটি শো হয়েছিল না, সেই রিয়ালিটি শোতে বিজয়ী হয়েছিলেন এই সিনেমার মেইন লিড রাসেল রানা। ছেলেটার বডি ফিটনেস এবং দেখতেও কিন্তু সুন্দর আছে। সত্যি বলবো, এই ট্রেইলারের ভিজুয়ালাইজেশনে একটা ক্লিন ভাইব আছে, যেটা
এটা অনেক ফ্রেশ মনে হচ্ছে, পাশাপাশি এটার সিনেমাটোগ্রাফিও কিন্তু যথেষ্ট বেটার লাগছে। তবে একটা স্পাই সিনেমা হিসেবে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আরেকটু বেটার হলে ভালো হতো। আর যেমনটা আমরা জানি যে এটা একটা স্পাই থ্রিলার সিনেমা, তাই এখানে সিনেমার মেইন ক্যারেক্টার মাসুদ রানাকে একটা দুর্ধর্ষ মিশন করতে দেখা যাবে। পরবর্তীতে সেই মিশনে গিয়ে কি কি হয় সেটাই মূলত দেখার বিষয়। আর এই সিনেমাতে আরো দেখা যাবে পূজা চেরি, শাহেদা তিথি, মাসুম বাশার এবং অমিত হাসান সহ আরো কিছু ইন্টারন্যাশনাল আর্টিস্ট। দেখুন, এই ট্রেইলারে কয়েকটা জিনিস বাদে আমার কাছে এটা সত্যিই প্রমিসিং লেগেছে। আর এবার ঈদে রকস্টার ছাড়া যতগুলো সিনেমার ট্রেইলার বা টিজার এসেছে সেগুলোর মধ্যে এটা বেস্ট। হ্যাঁ, এটা বেস্ট। আর কয়েক কোটি বছর পর আমার মনে হচ্ছে যে জাজ মাল্টিমিডিয়া একটা ভালো এবং ফ্রেশ কন্টেন্ট প্রোভাইড করতে চলেছে। সঠিক বলেছেন। ওকে, এবার বলি এই ট্রেইলারের কিছু উইক পয়েন্ট নিয়ে। প্রথমেই বলতে হয় এটার কালার গ্রেডিং এবং ডাবিং। ট্রেইলারে কিছু জায়গায় অনেক ডার্ক হয়ে গেছে, যেটা সত্যিই বোঝা যায়, যেটা রিয়েলিস্টিক লাগে না। এছাড়া পুরো সিনেমা হয়তো ইংরেজিতে শুট করেছে, যার ফলে বাংলা ডাবিং না একটুও মেলেনি। আর এছাড়াও তাদের ডায়লগ ডেলিভারিতে যে একটা ইমোশন থাকার কথা সেটা কোথাও না কোথাও মিসিং। দেখুন, একটা সিনেমা পরিপূর্ণরূপে সিনেমা তখনই হয় যখন তার ডায়লগগুলো শুনে রিয়েলিস্টিক ভাইব আসে, কিন্তু এই ট্রেইলারে ডায়লগগুলো শুনে মনে হচ্ছিল এটা রিয়েল না। মনের ভেতর থেকে একটা ইমোশনাল অ্যাটাচ হয় না, সেটা এখানে একেবারেই মিসিং, মানে নেই। আমার মনে হচ্ছে এই সিনেমা থিয়েটারে যখন আসবে তখন এই সিনেমার ইমোশনাল সিনগুলোতে এই সিনেমার অ্যাক্টর থেকে শুরু করে অডিয়েন্স সবাই স্ট্রাগল করবে। মোট কথা, এই ট্রেইলারে বলা ডায়লগগুলো নর্মাল মনে হচ্ছে না, মনে হচ্ছে অ্যাক্টিং করে কথা বলছে। আর বাংলাতে একটা প্রবাদ আছে, যদি অ্যাক্টিং দেখে অ্যাক্টিং মনে হয় তাহলে বুঝে নিও অ্যাক্টিং হচ্ছে না। বাহ, কি বলি আমি, মানে ওকে। তো এবার এই বইটা সম্পর্কে আপনাদেরকে একটু বলি। তো এই বইটা 1966 সালের মে মাসে প্রথম প্রকাশিত হয়। আর এই বইটার মাধ্যমেই বাংলা সাহিত্যে এক নতুন অধ্যায়ের সূচনা হয় এবং এই বই যারা পড়েছিল তারা পরিচিত হয় কাউন্টার ইন্টেলিজেন্সের দুর্দান্ত স্পাই মাসুদ রানার সাথে। তো গাইস, আপনি কি মাসুদ রানার এই ট্রেইলার দেখেছেন? যদি দেখে থাকেন তাহলে আপনার কাছে কেমন লেগেছে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ঠিক আছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইস।